দর্শক, নিম্নমানের পোস্টাল ব্যালট, অতি উৎসাহিত কর্মকর্তাদের পক্ষপাত সহ ৩ দাবিতে ছাত্রদলের নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদলের। এবং এই মুহূর্তে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী আছেন সেখানে। আমরা চলে যাচ্ছি সোহানের কাছে। সোহান, ছাত্রদলের নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে ছাত্রদল যথারীতি ৩টা দাবি নিয়ে গতকালকের মতো আজকেও আপনার নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সকাল থেকেই নির্বাচন কমিশনের সামনেই কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। বেলা যতই বাড়ছে ততই তাদের উপস্থিতির সংখ্যা বেড়েছে, তাদের মোটামুটি ব্যাপক উপস্থিতি রয়েছে। আপনাকে যেমনটি দেখাতে চাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি নির্বাচন কমিশনের সামনের সড়কে ব্যাপক ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। কিছুক্ষণ আগে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং তারা আপনার বক্তব্য দিয়েছেন। তারা যেমনটি গতকালকের যেই দাবিগুলো সেই দাবিগুলোর পুনরাবৃত্তি করেছেন এবং তারা বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশন তাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে, এমনটি ঘোষণা তারা দিয়েছেন। এবং সভাপতি যেমনটি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি তাদের এই সমস্ত দাবি দেওয়ার বিষয়ে যদি কোনো ধরনের মূল্যায়ন যদি করা না হয় তাহলে এই অবস্থান কর্মসূচি যেটা চলছে সেটা আরো হয়তো একটু ব্যতিক্রম ধর্মীয় কোনো কর্মসূচি হয়তো আসতে পারে, এমনটিও তারা ইঙ্গিত দিয়েছেন। তো এর পাশাপাশি আপনার দু একটি রাজনৈতিক দলের বিষয় তারা কিন্তু তীব্র সমালোচনা করেছেন এবং কিছু কিছু জায়গায় নাকি আপনার ভোট জানেন যে তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তার সূত্র ধরেই নাকি নির্বাচন কমিশন থেকে কিভাবেই নাকি কিছু ভোটারদের বিভিন্ন জায়গায় মানে আপনার এনসিপি এবং জামাতকে ইঙ্গিত করে তারা যেটা বলতে চেয়েছেন যে তাদের বাসাবাড়িতে ব্যালট পাওয়া গেছে এবং সেই ব্যালট কিভাবে সেখানে গেল সেই প্রশ্ন তারা নির্বাচন কমিশন বরাবর জানতে চেয়েছেন। যে এই ধরনের একটা মানে আপনার অনৈতিক কার্যকলাপকে তারা বিগত 18 সালে যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তারা স্মৃতি তুলে ধরেছেন যে তারা দিনের ভোট রাতে করেছেন এবং এই 26 সালে এসে যে ভোটটি অনুষ্ঠিত হবে সেই ভোটেই আবার নির্বাচন কমিশন থেকে ব্যালট চুরি হয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যেই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেই ব্যালট নাকি জামাত এবং এনসিপি নেতাকর্মীরা সেটা সংগ্রহ করে তাদের বাসাবাড়িতে জমা রেখেছেন। তো এগুলো নিয়েই তারা আসলে একটি সুষ্ঠু যেই ভোটের যে আশা করছেন রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় পরে, কিন্তু সেই আশাটা অনেকটাই আসলে হতাশাজনক আশায় পরিণত হচ্ছে এমনটি তারা মনে করছেন আর কি। তো সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনেই কিন্তু এক ধরনের উত্তেজনা রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটও রয়েছে। তো আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মনিয়া। সোহান, আপনাকে ধন্যবাদ।